This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। পাতে পড়ার আগেই কি আবার চোখে জল আনবে পেঁয়াজের দাম? বর্ষার মতিগতি দেখে তেমনটাই আশঙ্কা কৃষক এবং ব্যবসায়ীদের। সময়ের অনেক আগে এবার দেশে ঢুকে পড়েছে বর্ষা। উত্তর দক্ষিণ মধ্য ভারতে ব্যাপক বৃষ্টিও হচ্ছে। হঠাৎ করে অতিরিক্ত বৃষ্টির কারণে ফসল নষ্ট হওয়ার আশঙ্কাও আছে। দেশের বৃহত্তম পেঁয়াজ উৎপাদক রাজ্য মহারাষ্ট্র, সেখানে ইতিমধ্যে কোটি কোটি টাকার ফলন নষ্ট হয়েছে। বর্তমানে ৩০ টাকা কেজি দরে পেঁয়াজ বিক্রি হচ্ছে। আশঙ্কা জুন মাসের এক সপ্তাহ পেরোতে না পেরোতেই দাম বেড়ে কেজি প্রতি ৫০ থেকে ৬০ টাকা, এমনকি মাসের শেষ ভাগে প্রায় দ্বিগুণ দাম হয়ে উঠতে পারে। এই আশঙ্কা অমূলক নয়। মহারাষ্ট্রের পেঁয়াজ উৎপাদনকারী একটা সংগঠন দাবি করছে, ফসল ক্ষতির জন্য প্রতি একর ১ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হোক। এরপরে প্রশ্ন উঠছে, বর্ষার শুরুতেই যদি এমন হাল হয় তবে কি আগামী দিনে পেঁয়াজের দাম আবার ১০০ টাকা প্রতি কেজি হয়ে যেতে পারে? গত ২৯শে মে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডনবিসকে চিঠি লেখেন পেঁয়াজ চাষিরা। সেই চিঠিতেই বলা হয়েছে, মে মাসে মহারাষ্ট্রে অতিবৃষ্টি হয়েছে। জলগাঁও, ধুলে, নাসিক, अहल्लानगर, छत्रपति संभाजीनगर, पुणे, सोलापुर, बीड, धाराशिव, सांगली, बुलढाना, अकोला, परवानी এবং জালনার মতো পেঁয়াজ উৎপাদনকারী জেলাগুলিতে বৃষ্টিতে ব্যাপক ক্ষতি হয়েছে পেঁয়াজের। ফসল কাটার আগেই সব ফসল নষ্ট হয়েছে মাঠে। যারা জমি থেকে পেঁয়াজ তুলতে পেরেছিলেন তারাও ক্ষতির মুখে পড়েছেন ভারী বৃষ্টির কারণে। হাজার হাজার টন পেঁয়াজ জমিতেই পচে নষ্ট হয়েছে। ফলে কৃষকদের কোটি কোটি টাকার ক্ষতি হয়েছে। বিপুল পরিমাণে পেঁয়াজ নষ্ট হওয়ায় আগামী দিনে পেঁয়াজের দাম বাড়তে পারে বলেই আশঙ্কা। বিগত বছরগুলিতেও এমন হয়েছে। বাফার স্টকের জন্য কৃষকদের কাছ থেকে সরাসরি ৩ লক্ষ টন পেঁয়াজ কিনতে হবে বলে দাবি জানানো হয়েছে। কুইন্টাল পিছু ন্যূনতম ৩,০০০ টাকা করে দাবি করছেন কৃষকরা। TV9 বাংলা ডিজিটাল। রাজনীতি শুধুই কি রাজার নীতি? রাজা উজিরের চোখে নয়, আপনার আমার চোখে সমাজের ছবি। কঠিন কথা সহজভাবে না বললেই নয়। প্রতিদিন রাত ৯টায় TV9 বাংলায়। TV9 বাংলা না দেখলেই নয়।